রোড দুর্গোৎসব। বাঁকুড়া কমলার মাঠ সিনেমা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরের থিম সিনেমা পাড়া। এবছর তারা ৩৯তম বর্ষে পদার্পণ করল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিনেমা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। ওঙ্কার বাংলার পক্ষ থেকে মণ্ডল কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা সেরা মণ্ডপের পুরস্কার তুলে দিচ্ছি তাদের হাতে। নিন, ওঙ্কার বাংলার পক্ষ থেকে আপনাদের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হবে। কারণ আপনাদের এই ভাবনা কতদিনে? আমাদের ভাবনা তো বরাবরের এটা, কারণ হচ্ছে আমাদের সিনেমা পাড়ায় বাড়ি, সিনেমা রোডে বাড়ি আমাদের। তো আমরা সিনেমা রোডের জৌলসটাও দেখেছি, সিনেমার জৌলসও দেখেছি, সিনেমার এখন নীরবতাটাও দেখছি। সেটার থেকে আমাদের ভাবনা বলতে পারেন একটু বেদনাদায়ক ভাবনা যে বাঁকুড়া শহরে একটা মাল্টিপ্লেক্স সিনেমা নেই। আমাদেরকে সিনেমা দেখতে গেলে দুর্গাপুর যেতে হয়। তো আমাদের থিমের মাধ্যমে আমরা সবার কাছে এটা অ্যাপিল করবো যেটা শহরে একটা সিনেমা মাল্টিপ্লেক্স হয়। কত বছর বর্ষে পদার্পণ করবে? 31তম বর্ষে পদার্পণ করবো। কি কি জিনিসটা তুলে ধরা হয়েছে এখানে? মূলত সিনেমার হারিয়ে যাওয়া জৌলসকেই তুলে দেওয়া হয়েছে, প্লায়ের মাধ্যমে কাজ করা হয়েছে, পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে করা হয়েছে। এবং আমাদের তুলে ধরার উদ্দেশ্য একটা, যে আমরা যেন বাঁকুড়া একটা মাল্টিপ্লেক্স পাই। মানে হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন? পাশেই তো সিনেমা হল ছিল যেটি বন্ধ হয়ে পড়েছিল। সিনেমা হল ছিল, বন্ধ হয়ে পড়ে আছে বলেই তো আমাদের এই ভাবনা, যাতে চালু হয় সিনেমা, আমরা শহরের লোক যেন দেখতে পাই। একসময় 5-5টা সিনেমা হল ছিল, এখন একটিও নেই। আমাদেরকে সিনেমা দেখতে গেলে দুর্গাপুর ছুটে যেতে হয়। সেটার থেকেই আমাদের ভাবনা। ইতিমধ্যে আমরা কথা বলে নিলাম মন্দির কমিটির সাথে। তারা জানালেন যে যেহেতু বাঁকুড়া জেলায় সিনেমা হল নেই, তাই সেই সিনেমার আভিজাত্যকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। বাঁকুড়া থেকে শুভম কর্মকার, ওঙ্কার বাংলা।